বিতর্ক যেন পিছুই ছাড়ছে না ফুটবলের মহাতারকা মেসির। তবে সাম্প্রতিক বিতর্কের সূত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আর্জেন্টিনা সমর্থনকে কেন্দ্র করে। এটা কি শুধুই সমর্থন নাকি অন্য কিছু? ব্যক্তিগতভাবে রাজনীতি নিয়ে খুব একটা মুখ খোলেন না ফুটবল মহাতারকা মেসি। তবে বিভিন্ন সময় এমন কিছু করেছেন যা তাকে ইসরায়েলপন্থী হিসেবেই শনাক্ত করে দেয়। 1994 সালে আর্জেন্টিনায় এএমআই ইহুদি কেন্দ্রে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে, যাতে প্রাণ হারান 85 জন। 2011 সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে তাদের স্মরণসভায় অংশ নেন মেসি। হামলাকারীদের বিচারও দাবি করেন তিনি। তার 2 বছর পর 2013 সালে ইসরায়েলে অনুষ্ঠিত হয় মাকাবিয়াহ গেমস। তখন আর্জেন্টিনার প্রতিনিধি দলকে শুভেচ্ছা বার্তা পাঠান মেসি। শুধু ব্যক্তিগতভাবে নয়, বাণিজ্যিক সম্পর্কেও মেসি বারবার ইসরায়েল ঘেঁষা হিসেবে নিজেকে সামনে এনেছেন। 2017 সালে ইসরায়েলি প্রযুক্তি সংস্থা সিরিন ল্যাবসের গ্লোবাল অ্যাম্বাসেডর হন মেসি। 3 বছর পর 2020 সালে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হন আরেক ইসরায়েলি সংস্থা অরক্যামে। তবে মেসিকে ঘিরে সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় 2018 সালে। রাশিয়ার বিশ্বকাপের আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা, কিন্তু হঠাৎ করেই ম্যাচের ভেন্যু ইসরায়েলের হাইফা থেকে জেরুজালেমে সরিয়ে নেওয়া হয়। প্রতিবাদ করে ফিলিস্তিনি কর্তৃপক্ষ সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন। তারা মেসিকে ম্যাচটি বয়কটের আহ্বান জানান। শেষ পর্যন্ত আর্জেন্টিনা সে ম্যাচ বাতিল করে দিলেও মাঝখান থেকে সমালোচনা এড়াতে পারেননি মেসি। 2016 সালে মিশরের একটি দাতব্য প্রতিষ্ঠানকে মেসি তার ব্যবহৃত বুট দান করলে একাধিক মহল মেসিকে ইসরায়েলপন্থী হিসেবে আখ্যা দেয়। তার উপরে পড়ে ইহুদি ট্যাগ। পরে গণমাধ্যম স্পষ্ট করে মেসি আসলে ক্যাথলিক ধর্মাবলম্বী। সম্প্রতি বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার কিছু সমর্থককে ইসরায়েলের পতাকা হাতে দেখা যায়, যদিও এটি ছিল তাদের ব্যক্তিগত উদ্যোগ। এতে মেসি বা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো দায় নেই, কিন্তু এখানেও অনেকে মেসিকে সেই পুরনো অভিযোগে অভিযুক্ত করেছেন। মেসি সরাসরি ফিলিস্তিনের বিপক্ষে বা ইসরায়েলের পক্ষে কিছু বলছেন না, কিন্তু তার কর্মকাণ্ডে বারবার ইসরায়েলের প্রতি সহমর্মিতা প্রকাশ পেয়েছে।